আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমি দোয়া নিয়ে চলে যেতে চাই। আমার সংক্ষিপ্ত কথার প্রথমেই ঈসা আলাইহিস সালামের জামানার একটি গল্প দিয়ে কথাটা শুরু করতে চাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর, একজন নবী। তিনি একদিন দাওয়াতি তাবলীগ নিয়ে দাওয়াতি কাজ করার জন্য, মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য রওনা হচ্ছেন। এমন সময় একজন বললেন, হুজুর আমি আপনার সাথে যেতে চাই। তো ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো। ঈসা আলাইহিস সালামের কাছে যে ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে 3টে রুটি ছিল। ওই খাদেমকে বললেন, ব্যাগটা তোমার কাছে থাক, এর ভিতরে রুটি আছে, প্রয়োজনীয় কাপড় চোপড় আছে, 3টে রুটি আছে, আমরা যখন ক্ষুধা লাগবে তখন আমরা এটা খেয়ে নেব। ওই খাদেম চিন্তা করছে, আল্লাহ 3টে রুটি, তাহলে হুজুর যদি 2টা খায় তাহলে তো আমার ভাগে 1টা হয়ে যায়। এই লোভে, এই মানসিকতায়, এই অস্থিরতায় তাকে রাস্তার এগোতে দিচ্ছে না। এমন সময় হুজুর যখন অজু করতে গেলেন, আস্তে করে পোটলার থেকে একটা রুটি বের করে উনি খেয়ে নিলেন। এরপরে যখন গন্তব্যে পৌঁছালেন ঈসা আলাইহিস সালাম, তখন বললেন, তুমি রুটিটা বের করো, আমরা এখন ক্ষুধার্ত, রুটিটা খেয়ে নিই। রুটি বের করে দেখে 2টা রুটি। ঈসা আলাইহিস সালাম বললেন, এখানে তো 3টে রুটি ছিল, আর একটা কই? খাদেম বলছে, আল্লাহর কসম আমি ওই রুটি খাইনি, আমি তো জানিই না রুটিটা কি। তখন বলছে, দেখো তুমি আবার ভেবে বলো এই রুটিটা তুমি খেয়েছো কিনা। বলছে, না না আমি তো রুটি খাইনি। তো বলছে, ঠিক আছে, যখন 2টো রুটি আছে, একটা তুমি খাও, একটা আমি খাই। এরপর ঈসা আলাইহিস সালাম একটা রুটি খেলেন, খাদেমকে একটা রুটি দিলেন। দিয়ে কিছু দূর যাওয়ার পর দেখে বনের অনেকগুলো হরিণ দৌড়ে চলে যাচ্ছে। তিনি একটা হরিণকে ডাকলেন, ডাকার পর সেটাকে জবে করলেন, সেটাকে সুন্দর করে রান্না করলেন, রান্না করে খাদেমের সাথে খাচ্ছে আর বলছে, হাড় হাড্ডিগুলো চাবিও না, শুধু মাংসটা খেয়ে নাও। আর যেই রবের কথা মতো এই হরিণটা আমার কথা শুনলো, এখানে আসলো, তাকে আমরা জবে করলাম, খেলাম, সেই আল্লাহ আমাদের সব কিছু দেখেন। তুমি বলো তো রুটিটা কি তুমি খাইছো? তো বলছে, না না আল্লাহর কসম আমি রুটি খাইনি। এরপর তিনি এগিয়ে গেলেন, যাওয়ার পর ওই খাদেমকে হাত ধরে একটা নদীর পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে পানির উপর থেকে পার হয়ে গেলেন। পানির উপর থেকে পার হয়ে যাওয়ার পর আবার বলছে, যে আল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলছেন, যে আল্লাহ আমাদেরকে নদী পার করার সুযোগ করে দিলেন, সেই আল্লাহর নামে তুমি বলো তো রুটিটা খাইছো কিনা? তো বলছে, না না অসম্ভব, আমি আল্লাহর কসম করে বলছি আমি রুটি খাইনি। এরপর তিনি আবার কিছুক্ষণ পর খাদেমকে বললেন, নদীর পাড় থেকে তুমি কিছু বালু নিয়ে আসো। 3 জায়গায় বালুর স্তূপ তৈরি করলেন। তৈরি করার পর তাতে ফু দিলেন, দেওয়ার পর ওই বালুটা সোনার পাত্রে পরিণত হয়ে গেল। এখন খাদেম ভাবছে, হাই হাই, এই যে 3টে হয়ে গেল সোনা, তাহলে তো আমার একটা দেবে আর হুজুর 2টো নেবে। আবার মনের একটা অস্থির। এবার ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমাকে একটা সোনার পুটলা দিলাম, একটা আমি নিলাম, আর একটা সোনা দেব আমার ওই রুটিটা যে খেয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে তাকে দিতে। তখন ওই খাদেম বলছে, আল্লাহর কসম আমি আগে যা বলেছি সব মিথ্যে, সত্যি কথা বলছে আমি রুটিটা খাইছি, এখন তাহলে ওটা আমার পাওনা। তখন বলছে, অবশ্যই অবশ্যই এই রুটিটা তোমার পাওনা, এটাও তুমি নিয়ে নাও। তাহলে রুটি হলো সোনা হলো কয়টা? 2টা সোনা হলো। শোনার পর এবার ঈসা আলাইহিস সালাম বলছেন, আর একটা আমার কাছে আছে, এটাও আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি যাও, কিন্তু ভবিষ্যতে আর লোভ করবা না, ভবিষ্যতে মিথ্যা বলবা না, সুন্দরভাবে চলবা, সুন্দরভাবে চলবা, এইভাবেই তুমি তোমার জীবনটা পার করে দিবা। সম্মানিত ভাইয়েরা, এরপর তিনি খুব আনন্দের সাথে খাদেম 3টে টুকলা রুটি নিয়ে সোনার দানা নিয়ে তিনি চলে যাচ্ছেন। তিনি চলে যাওয়ার পর হঠাৎ ডাকাতরা তাকে টের পেয়েছে। 2জন ডাকাত আটকায় রেখেছে পথ, আটকে দেওয়ার পর বলছে, এখানে কি আছে? খোঁজাখুঁজি করে দেখছে 3টে সোনা। বলছে, আমরা তো তোমাকে হত্যা করতে পারতাম, কিন্তু হত্যা করবো না, আমরা 3জন সমান ভাগে ভাগ করে নিই।
এরপর 3 ভাগে ভাগ করে নেওয়ার পর 1 ডাকাত টাকা দিয়ে ওই লোককে বলছে, তুমি যাও বাজার থেকে কিছু হালুয়া রুটি নিয়ে আসো, আমরা সবাই ক্ষুধার্ত, এগুলো খাবো। ও বাজারে যাওয়ার পর চিন্তা করছে, ওদের কাছে আমার সোনা থেকে গেল, ঠিক আছে, বিষ কিনে হালুয়া রুটিতে সুন্দর করে লাগায়ে তারপরে নিয়ে এসছে। নিয়ে আসার পর এদিকে এই ডাকাত দুটো চিন্তা করছে, সোনা 3টে ওকে দিয়ে লাভ কি, ও আসার সাথে সাথে আমরা ঝগড়া বাঁধাবো আর ওর গর্দানটা কেটে দেবো। তাহলে এরা এখানে লোভ করলো, ওই সোনার লোভ করে ওকে গর্দান কাটার জন্য রেডি হলো। আর ও পরিকল্পনা নিল এদেরকে আগে খাইয়ে দিয়ে গোসল করার ভান করে ও গোসল করবে আর এরা বিষ খেয়ে মারা যাবে। ঘটনাক্রমে ও যখন আসলো, আসার সাথে সাথে ওরা তর্ক বাঁধিয়ে ওকে হত্যা করলো। হত্যা করার পর বলছে, 3টে স্বর্ণের প্লেট আমরা পেয়েছি,